দাঁড়াও দাঁড়াও, একটা ফোন আসছে, একটু কথা বলে নি। আর ভাইয়া তোমার সঙ্গে কিন্তু আমার কথা আছে। দেখো তুমি যদি 16 তারিখটাই বলো তাহলে ওই বাড়ির আন্টিও তো 16 তারিখ ফাইনাল ধরেই এগোবেন, তাই না? তোমার সাথে একটু কথা আছে, একটু দাঁড়াও, আমি একটু ফোনে কথা বলে নি। হ্যালো হ্যালো দিদি। কিরে মুনিয়া বল, কেমন আছিস? মানে বাবা ভালো আছে, তোরা সবাই ভালো আছিস? না রে দিদি, বাবাকে হসপিটালাইজ করতে হয়েছে এক্ষুনি। বাবার অনেক রক্ত দরকার, ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, অনেক অনেক রক্তর প্রয়োজন। কিন্তু যে গ্রুপের রক্ত প্রয়োজন সে গ্রুপের রক্ত এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু খুব দরকার দিদি। আমি তাই তোকে না জানিয়ে। ব্লাড লাগবে তুই এখন আমাকে জানাচ্ছিস? আরে যখন বাবাকে ভর্তি করলি তখন বললি না কেন আমাকে? কি করে কি হয়েছে বল? আমি তোকে কিছু বলতে পারিনি, আমি তোকে পরে সব বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে, কথা বলতে পারছে না। তখনই হসপিটালে নিয়ে চলে এসেছি। সারা রাত হ্যামারেজ হয়েছে, ব্লিডিং হয়েছে। তুই তো জানিস দিদি, বাবার সিরোসিসের জন্য মাঝে মাঝে এরকম ব্লাড লস হয়। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ভালো মানুষ শুতে গেছিল জানিস তো, তারপর কি দেখেছি কি হলো কিছু বলেও নি আমাদেরকে। মা আবার কালকে আমার সাথে শুয়েছিল, বাবা একাই শুয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে চা দিতে গিয়ে দেখি ওইভাবে পড়ে আছে। তখনই হসপিটালে নিয়ে চলে এসেছি পাড়ার লোকজনদেরকে নিয়ে। বাবা এখন কেয়ারে আছে দিদি, তুই কি একটু আবার চলে আসবি? তাড়াতাড়ি আমি এক্ষুনি আসছি। বাবার তো ওর নেগেটিভ ব্লাড, মানে এই ব্লাডটা তো পাওয়াও খুব মুশকিল। শোন না, তুই একটা কাজ কর, তুই ব্লাড ব্যাঙ্কগুলো থেকে খোঁজ কর, আমি দেখছি, আমি আসছি। ঠিক আছে। কি হয়েছে দেখো না বাবা, আমার বাবার খুব শরীর খারাপ, বাবাকে হসপিটালাইজ করতে হয়েছে। ওই সেন্সলেস হয়েছিল আর অনেক ব্লাড লস হয়েছে। এখন ব্লাড ছাড়া একদম চলবে না, আর বাবার তো নেগেটিভ ব্লাড গ্রুপ। এখন কোথাও ব্লাড পাচ্ছে না, ওরা কি হবে? আমি কিচ্ছু জানি না, মানে কি করে কি হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরা আছি তো, আমরা আছি। আমি একবার হিরণকে ফোন করছি, আমি এখন হিরণকে ফোন করছি। ব্লাড ব্যাংকে ব্লাড নেই নাকি? পার্টিকুলারলি এই গ্রুপটাই কি আনঅ্যাভেলেবল আছে? কি কাণ্ড বলো তো, এই জন্যই তোমাকে বলছিলাম তুমি খেয়ে নাও, সকাল থেকে তো কিছু খেলে না। তুমিও যাবে তো ওর সঙ্গে? এই দাঁড়াও, তুমি একা যাবে কি? আমরা যাচ্ছি সঙ্গে। আমি এখন কিচ্ছু খেতে পারবো না মাম্মু, আমি আগে আমার বাবার কাছে যাবো, তারপর। দেখেছো তোমাকে কতবার করে বললাম। তুমি যাবে? হ্যাঁ যাবো তো। সে কি কথা, আমরা সবাই যাব। চলো মিঠি, এক্ষুনি চলো। দাঁড়াও, আমিও যাব। আমাকে দুটো জায়গায় ওই গুড্ডিকেও একবার ফোন করতে হবে। আচ্ছা তুমি কি গো শুনছো, এখানে একটা মানুষের এই অবস্থা, তুমি এখন গুড্ডিকে ফোন করবে? হ্যাঁ, গুড্ডিকে একবার ফোন করতে হবে, কারণ আজকে দুপুরবেলায় ওর কাছে আমার যাবার কথা ছিল। আমি না গেলেও চিন্তা করবে। হ্যাঁ জেঠুমনি বলো, তুমি আজকে দুপুরবেলা কখন আসছো? শোন না মা, আজ তো তোর কলেজ ছুটি, দুপুরে দুজনে একসঙ্গে খাবো ভেবেছিলাম, কিন্তু সেটা হচ্ছে না রে মা। মিঠির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, বুঝলি? আশ্চর্য, আমার বাবার অসুস্থতার খবর ওই মেয়েটাকে কেন জানাচ্ছ? ও কি করবে? তুই তো তৈরি হবে ওখানে যাওয়ার জন্য, তা আমি কাকে কি বলবো সেটাও কি তুমি এডিট করে দেবে নাকি? আশ্চর্য মিঠি। প্লিজ তাড়াতাড়ি চলো তোমরা, দেরি হলে বোধহয় আমার বাবাকে বাঁচানো যাবে না। মানে আমরা এখন কোথা থেকে ব্লাড পাবো? আরে দাঁড়াও, এত ব্যস্ত হবে না। আমিও দেখি আমার বন্ধু বান্ধবদের মধ্যে কাউকে ফোন করে যদি পাওয়া যায়। এখনই মনে পড়ছে না কার ও নেগেটিভ ব্লাড আছে, কিন্তু ফোন করলে নিশ্চয়ই বেরিয়ে যাবে। দাঁড়াও, ওয়েট। এই বাড়িতে কারোর কোনো নেগেটিভ ব্লাড নেই, সবার পজিটিভ। দেখি কি একটা ফোন করে দেখি ওর সোর্স থেকে যদি কোনোভাবে কিছু। গুড্ডিমা, হ্যাঁ বলো। শোন না, মিঠির বাবা অসুস্থ,
ও নেগেটিভ গ্রুপের ব্লাড, তো ব্লাডটা পাওয়া যাচ্ছে না কোথাও। এক্ষুনি হসপিটালে যেতে হবে। তুই আজকে রান্নার ঝামেলা মানে আমার জন্য কোনো ঝামেলা করিস না। আমি হসপিটালে যাচ্ছি, কখন ফিরবো জানি না, আমি তোকে জানাবো, ঠিক আছে? তুই অপেক্ষা করিস না আমার জন্য, আমি রাখছি। হ্যাঁ, কই তুমি তো আমাকে আগে বলনি যে তুমি দুপুরে খাবে না? সবে তো সকালে ব্রেকফাস্ট করলাম, বলতাম ওর যেদিন ছুটি ছাড়া থাকবে আমি ওর সঙ্গেই খাবো। একা একা থাকে মেয়েটা, ওর সঙ্গে আমি থাকবো। ওই সেদিন ওকে শুভর ফ্ল্যাটে আসতে বলবো, ওখানেই রান্না বান্না হবে, একসঙ্গে খাবো। অন্যদিন তো ভালো করে খেতেও পারে না মেয়েটা। সবটাতেই তোমার বাড়াবাড়ি। দাদা, বাড়িতে একটা ক্রাইসিস চলছে, এই সময় ওই মেয়েটাকে নিয়ে মাতামাতি না করলেই নয়। ক্রাইসিস ম্যানেজ করার জন্য তো তোরা এতজন আছিস। ওখানে তো একটা মেয়ের কোন রকম ক্রাইসিস হতে পারে, সেটা সামাল দেওয়ার জন্য তো কেউ নেই, একমাত্র আমি আছি। মাম্মা, আমরা তাহলে যাচ্ছি। ব্লাডের কোনো সন্ধান হলো? এতগুলো জায়গায় ফোন করছি ব্লাডের ব্যাপারে, কেউ ফোন ধরছে না। আচ্ছা চলো এখন হাসপাতালে তো যাই, তারপর দেখা যাবে কি হবে। চলো। কিন্তু ওরা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড জোগাড় করতে হবে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আলোচনা করলে তো ব্লাডটা পাওয়া যাবে না, আমাদের যেতে হবে। চলো চলো। হ্যাঁ চলো। চল 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 চল। হ্যাঁ মা, বল। বলছি জেঠুমনি, দিদি ভাইয়ের বাবা কোথায় আছেন গো? ওই যে কেয়ারে থাকে, উনি তো ওখানেই দেখান, ওখানেই ভর্তি করা হয়েছে। এই কেয়ারটা কোথায়? এই তো শিবদাস ঘোষ লেনে। কেন তুই জিজ্ঞেস করছিস কেন, কি হবে? না না ঠিক আছে, এমনি জিজ্ঞেস করলাম। আমি রাখছি। হ্যাঁ। মুনিয়া, কি অবস্থা? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। সব জায়গায় চেষ্টা করলাম ব্লাডের জন্য, দেখ না সব জায়গায় বলছে 3-4 ঘন্টা লেট হবে, কিন্তু বাবার তো এক্ষুনি রক্ত লাগবে। কি করি বলতো? আমি ওর সিস্টারের সাথেই কথা বলছিলাম, সিস্টার তো বলছে, ডাক্তার বারবার বলেছেন যে ইমিডিয়েটলি ব্লাড লাগবে, ইমিডিয়েটলি ব্লাড লাগবে। কি হবে দিদি? ডাক্তার ব্লাড অ্যারেঞ্জ করতে বলছে। বাবা কি মারা যাবে? আমরা কি শেষ হয়ে যেতে দেখবো বাবাকে? আরে তুমি এত চিন্তা করছো কেন? আমার সঙ্গে কেয়ার কথা হয়েছে, ও যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেঞ্জ করার চেষ্টা করছে, বললো তো, জানালো আমাকে। একটু ধৈর্য ধরো না। ও ছোটকা, তুমি আরেকবার ফোন করো না কেয়াফুলকে, হয়তো হতে পারে কেয়াফুল আমাদেরকে ফোনে পাচ্ছে না। না না, ফোনে না পাওয়ার কোনো কারণ নেই, আমার ফোন তো এনগেজ নেই। আর একটু আগে আমার সঙ্গে কেয়ার কথা হয়েছে, ও বলেছে যতটা তাড়াতাড়ি সম্ভব ও ব্লাড, নেগেটিভ ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছে। ও ফোন করলেই আমার সঙ্গে কথা হবে। ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, পারলে কেয়াই পারবে। ওর যত সোর্স আছে এক্ষুনি সব খোঁজ খবর নিয়ে দেখবে, আর হসপিটাল থেকে কিছু করা যায় কিনা সেটাও খোঁজ নিয়ে জানাবে নিশ্চয়ই। একদিনের মধ্যে এরকম হয়ে গেল, এত খারাপ অবস্থা? মানে ওকে একা রেখেছিলে কেন? মানে এটাই তো তোমার সব থেকে বড় ভুল হয়েছে মুনিয়া। মা কালকে আমার সাথে শুয়েছিল। আসলে বাবা সারা রাত উসখুস করে তো, মায়ের ঘুম হয় না। তাই মা কালকে বলেছিল যে আমি আজকে তোর সাথে শুই, মায়ের কালকে ঘুমের দরকার ছিল। আরে তোদের যদি এত সমস্যা তো আমাকে বলতে পারতিস, আমি গিয়ে বাবার কাছে থাকতাম। কে বলেছে তোমাকে এখানে আসতে? গুড্ডি, তুমি বুঝতে পারছো যে আমরা কোথাও ব্লাডটা পাইনি। হ্যাঁ, আমি ফোনে শুনেছিলাম যে তোমরা ব্লাড পাচ্ছ না, সেই জন্য আমি এখানে এসেছি। কেন? তোমার কি ব্লাড ব্যাংক আছে? আমার কাছে যা ব্লাড আছে আমি তাই দিতে পারি। মানেটা আমারও ব্লাড গ্রুপ ও নেগেটিভ। गुड्डी गुड्डी